হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সকলের সাথে আমি একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করবো। প্রথমেই যেমন দেখতে পেলে, আশা করি চিনতে পেরেছো ওটা কোন মায়ের মন্দির। হ্যাঁ, ওটা নৈহাটির বড় মায়ের মন্দির। আজকে আমরা সকালে চলে গেছিলাম নৈহাটির বড় মার কাছে পুজো দিতে। আমরা প্রায় 8টা নাগাদ পৌঁছেছিলাম আর 30 মিনিটের মধ্যে আমাদের পুজো কমপ্লিটও হয়ে গেছিলো। সকাল টাইমে গেছিলাম আর মনে হয় এই গরমের জন্য মন্দির প্রায় অনেকটাই ফাঁকা ছিল। যেমন তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি। তো পুজো দেওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম একটা দোকানে। সেখান থেকে আমি দুটো ফটো কিনে নিয়েছিলাম বড় মার। তারপরে গেছিলাম এই মিষ্টির দোকানটায়, সেখান থেকে খেয়ে নিয়েছিলাম সকালের জন্য কচুরি। তারপরে গেছিলাম ফেরিঘাটে, ভেবেছিলাম লঞ্চ চড়বো, কিন্তু যা রোদ্দুর, ওইটা ক্যান্সেল করে কিছু ফটো আর ভিডিওস তুলে আমরা ভাবছিলাম যে নেক্সট কোথায় যাওয়া যায়, কারণ খুব তাড়াতাড়ি আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো, বাড়ি ফিরতেও মন চাইছিল না। অনেক ভাবনা চিন্তার পর ঠিক হলো যে আমরা চলে যাব বেলুড় মঠে। সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। নৈহাটি থেকে বেলুড় মঠ যেতে আমাদের ঠিক 40 মিনিট টাইম লেগেছিল। আর রাস্তায় গল্পগুজব করতে করতে, নাচ করতে করতে, এক মাছলি পানি মে গাই ছাপাক করতে করতে আমরা প্রায় পৌঁছেও গেছিলাম বেলুড় মঠে। প্রায় 10:30 নাগাদ আমরা বেলুড় মঠে পৌঁছে গেছিলাম। এই গরমের জন্যও হয়তো বেলুড় মঠটা বেশ ভালোই ফাঁকা ছিল, আর কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, আমাদের পা তো পুরো জ্বলে পুড়ে যাচ্ছিলো। তারপরে আমরা ঠিক করে নিলাম যে এত তাড়াতাড়ি এসে গেছি যখন, ভোগ খেয়েই যাব। কিছুক্ষণ ভেতরে বসার পর, প্রায় 10 মিনিট বসার পর আমরা গেছিলাম কুপন নিতে। কুপন কেটে নিয়ে আমরা চলে গেছিলাম ভোগ খেতে। ভোগের জায়গাটা ছিল ভীষণ বড়, আর বসার আর খাবার জায়গা নিয়ে তো কোনো কথা হবে না। ভোগে দিয়েছিল খিচুড়ি, লাবড়ার তরকারি আর চাটনি আর পায়েস, কিন্তু খাবার দাবারগুলো ভীষণই গরম ছিল। অনেক কষ্ট করে আমরা খেয়েছি। তারপরে এক্সস্টেড হয়ে আমরা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিই। ইচ্ছে ছিল ঘাটেও যাব, কিন্তু এই রোদে সেটা আর পসিবল হয়নি। তো তোমাদের কেমন লাগলো জানি, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।